بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم অধ্যকার আজকের এই বার্ষিক আবুল বাশার ভাইয়ের পক্ষ থেকে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত উলামা একরাম, সামনে উপবিষ্ট আমার এই এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যুবক, শিশু, কচিকাঁচা ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় আজকের এই দোয়ার মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ আপনার আলোচনা শুনতেছিলেন। ইশার নামাজের পর থেকেই দীর্ঘ সময় কোরআন ও হাদিসের আলোচনা আপনারা শুনতে পেয়েছেন। আমার পূর্বে কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সুললিত কণ্ঠে সুন্দর আলোচনা পেশ করেছেন। তার পূর্বে আমাদের ব্যাপারীপাড়া মসজিদ সম্মানিত ইমাম ও খতিব, পূর্বপাড়া বাইতুল মামুর জামি মসজিদ ইমাম ও খতিব, তাদের মুখ থেকে, জবান থেকে আমরা দীর্ঘ সময় আলোচনা শুনতে পেয়েছি। আলোচনা শোনার পর যে কথাগুলো শুনতে পেয়েছি, যদি এগুলো আমল করি, যা কিছু শুনতে পেয়েছি এ আমল করতে পারলে এটাই হবে আমাদের জন্য সফলতা। আর আলোচনা শুনলাম, কিন্তু এই আলোচনা চার দেওয়ালের বাহিরে নিলাম না, প্যান্ডেলের বাহিরে যাওয়ার সাথে সাথে মাহফিলের আলোচনা বন্ধ করে দিলাম, তাহলে এই আলোচনা দ্বারা সফলতা নয়। আমি যদিও আজকে আপনার এখানে আসার কথা নয়, আমার একটা জায়গায় দাওয়াত ছিল, তারপরেও ঘটনাক্রমে গতকাল একটা দুর্ঘটনার কারণে আজকে বাড়িতে আছি হিসাবে এখানে একত্রিত হয়েছি। আমার যাওয়ার কথা ছিল ব্যাংকরণী মাদ্রাসায়, অনেকবার একটা আয়োজন, সেখানে থাকার কথা ছিল। গতকালকে নামাজের আগে একটি দুর্ঘটনা, পা পিছলে গিয়ে টাইলসের মাধ্যমে আমার পাটা বেশ ক্ষত হয়েছে, যে জন্য গতকালকেও মসজিদ যাইতে পারি না, আজকেও যাইতে পারি নাই। আসতে চেয়েছিলাম না, তারপরে দুই একটা কথা বলার জন্য জোর করে আনছেন। বাসার বই বারবার বলছেন, আসরের সময় বলে আসছেন, কালকে রিং দিয়েছিলেন। যদি না আসে হয়তো মনে মনে ভাবতে পারে কি জানি, মনে হয় ও একটু মনে হয় বেজার বেজার। আসলে বেজার না, আমি অসুস্থতার কারণে আসতে পারিনি। আরেকটা হলো এক জায়গায় দাওয়াত ছিল, দাওয়াতের কারণে রাখতে পারিনি। তারপরেও যেহেতু আসি, ওলামা একরাম সকলেই, তাদের সাথে দেখা করার জন্য আসলাম। এই হিসেবে দুই চারটা কথা বলার জন্য আমি আসছি। আলোচনা পূর্বে বক্তা আলোচনা শুনছেন, সামনে আমাদের রওশন আলম হায়দারি সাহেবের আলোচনা শুনবো। এর মধ্যে আমি দুই চারটা কথা বলি, আমি সংক্ষিপ্ত শেষ করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এই কথা বলে না হে কাফেরগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কথাটা বুঝতে পারছেন? ঈমানদারদেরকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, এমন ভয় করো যেমন ভয় করা উচিত, অর্থাৎ যথাযথ ভয় করো।
ভয় এমনই করা উচিত যেমন ভয় করা উচিত আল্লাহকে। হে ইমানদারগণ, তোমরা ওইরকম ভয় করো। এরপরে আবার বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা কেউ মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ তোমরা মৃত্যুবরণ করো না। কথাটা বুঝছেন? কাদেরকে বলছে? ইমানদারদেরকে। আমরা অনেক সময় বলি না, নামাজ পড়ি না, ইমান ঠিক আছে। ইমান ঠিক আছে, ইমানের কথা আল্লাহ পাক বলেন, বলছেন মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। তাহলে ইমান একটা জিনিস, মুসলমান আরেকটা জিনিস। আমরা একটাই মনে করি, ইমান আর মুসলমান একটাই। ইমান সংক্ষেপে বুঝে নেন, শুধু বিশ্বাস করার নাম হলো ইমান। ইমান আনার পর যত কাজ আছে সব প্রণালীগুলো বাস্তবায়ন করার নাম হলো মুসলমান। কথাটা বুঝতে পারছেন? মুসলমানের শাব্দিক আল ইসলাম, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? সারেন্ডার করা। সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ করলে সে হলো মুসলমান। কিন্তু ইমান কিন্তু আপনি একবার আল্লাহকে বিশ্বাস করছেন, নবীকে বিশ্বাস করছেন, আসমানি কিতাবকে বিশ্বাস করছেন, ফেরেশতাদেরকে বিশ্বাস করছেন, পরকালকে বিশ্বাস করছেন, এর নাম হলো ইমান। ইমান শুধু বিশ্বাস আর এই কাজগুলো, আর ইমানের পরে আমল করার নাম হলো মুসলমান। কথাটা বুঝতে পারছেন? তাহলে ইমান আনার পর ইমানই শেষ নয়, ইমান আনার পর মুসলমান না হয়ে আল্লাহ পাক বলছেন কেউ মৃত্যুবরণ করেন না। তাহলে মুসলমান না হয়ে যদি কেউ মৃত্যুবরণ না করি, এখন নিজে নিজের একটু একটু কলবের ভিতরে হিসাব করেন, অন্তরে হিসাব করেন, আমি কতটুকু ভালো কাজ করি, কতটুকু খারাপ কাজ করি। আমার জীবনে 60-70 বছর জিন্দেগিতে কতটুকু ভালো কাজ করছি, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, নারী পুরুষ সকলের জন্য আপনি হিসাব কিতাব করেন, আমার জিন্দেগিতে আমি কতটা ভালো কাজ করছি, কতগুলো খারাপ কাজ করছি। হিসাব সহজ। দেখেন, ভালো কাজ করলেও 60 বছরে 30 বছর চলে যায় ঘুমের ভিতরে। কি বলেন, ঠিক আছে কিনা? 60 বছর কয় বছর যায়? 30 বছর। 30 বছর শুধু ঘুমেই যায়, বাকি থাকে 30 বছর। এই 30 বছরের মধ্যে হিসাব করেন, সারাদিন 8টা-5টা যে ডিউটি করে তার সময় কতটুকু চলে যায়। এই ব্যক্তির বাজারে বিবির সাথে, সন্তানের সাথে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কতটুকু সময় যায়। তাহলে এই যে আল্লাহ 60 বছরের জিন্দিগি আমাকে দিল, এই 60 বছর জিন্দিগির মধ্যে আমি আল্লাহর জন্য কতটুকু করলাম, আমি আমার জন্য কতটুকু করলাম, এগুলো একটা হিসাবের বিষয়। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়, এমন ভয় করো যেমন ভয় করা উচিত, আর তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আর আমরা কাজ করতে গেলে দেখা যায় আল্লাহর হুকুমটাকে প্রাধান্য না দিয়ে আমার ব্যক্তির হুকুমটা প্রাধান্য দিই। কি বলেন, ঠিক আছে কিনা? নামাজের আজান দেয়, আমরা লাঙ্গল নিয়ে খেতে যাই হাল বাইবার জন্য, যদিও এখন হালের অবস্থা নাই। আজান দেয়, ধান রোয়ার জন্য যাই, কারণ আল্লাহ বলছে, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, চিৎকার করে মুয়াজ্জিন বলতেছে। আর আমি বলতেছি না, আল্লাহর চেয়েও আমার ধান ক্ষেত সবচেয়ে বড়। নাউজুবিল্লাহ। কি বলেন, ঠিক আছে কিনা? আল্লাহর চেয়ে আমার অফিসের কাজ আমার সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে আমার দৈনন্দিন জীবন ব্যবস্থা যা কিছু করে এটা সবচেয়ে বড়। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হুকুম আসার সাথে সাথে সাহাবা একরাম থেকে দেখা গেছেন যে আল্লাহু আকবার আওয়াজ শুনছে, সাথে সাথে তার সমস্ত কাজ বন্ধ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইতিহাস। এজন্য দাওয়াত তাবলীগে যাওয়া দরকার। দাওয়াত তাবলীগ আপনারা যাই না, আমরা যাই না, খালি মনে করি ঠকাই দিয়েছি তাবলীগ ওয়ালাদের। না, আমি নিজে ঠকছি, আমার নিজের লোকসান হইতেছে। দাওয়াত তাবলীগে আলোচনা এরকমই, বয়ানের ভিতরে আলোচনা শুনি করি, যে আজান দিছে, সাহাবা একরামের মধ্যে কুরআন নিয়ে উঁচা করতে, কুরআনটা উঁচা করে কূপ দেওয়া সম্ভব অসম্ভব না। আজান দিছে, পিছন থেকে কুরআন ফেলে দিছে।
ওই কুরালার দ্বিতীয় কূপ দেয় নাই যে নামাজের আল্লাহু আকবার আছে এই কাজটা বড় না, না কাজটাকে তুচ্ছ করা হয়েছে, আল্লাহু আকবার আওয়াজকে উচ্চ করেছেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে কোন দোকানদার দোকান করছে, দোকান কাস্টমার ভরছে, আল্লাহ আজান দিছে, সাথে সাথে দোকান বন্ধ করে দিছে। আর আমরা এখন এমন হয়েছি পিসাবরাও যা করি, মুরিদরাও তাই করি। আজান দেয়, আমরা আস্তে আস্তে বের হই মসজিদ থেকে, ঘর থেকে বের হই আরেক জায়গায়। অথচ আল্লাহর হুকুম আগে, আল্লাহর হুকুম বেঁধে রেখে যে যত বড় পিসাব দাবি করে না কেন, সে পিসাব হতে পারে না, সে শয়তান হবে, শয়তান লানাতুল্লাহ হবে। আল্লাহর হুকুমের চেয়ে আপনার আমার হুকুম এটা কোনোদিন হতে পারে না। হ্যাঁ, কোন সময় জরুরত হতে পারে, প্রয়োজন একটা হতে পারে, কিন্তু আজান দেয় একদিকে, নামাজ বাদ রেখে আমি যাই আরেকদিকে, এই হিসাব করায় গন্ডা আল্লাহ পাক নিবে, করায় গন্ডা আল্লাহ পাক নিবে। আমার যুক্তি তর্ক এগুলো চলবে না, যুক্তি তর্ক চলবে না। এই জন্য যে সকল ভাইয়ের আমরা উপস্থিত হয়েছি, আমরা আল্লাহর হুকুম যখন আসবো যুক্তি তর্ক দেখবো না। যুক্তি তর্ক দেখবো নাকি? দেখবো। আপনি হয়তো মনে করতে পারেন যে আগে আমরা গান গাইছি, এখন ওয়াজ করি, ওয়াজ না করে গানই গামু। গান গা, আপনি গাইবেন, কবর আপনার জন্য অপেক্ষমান, উলামা একরামের কোনো ক্ষতি হবে না, কোনো মুসল্লির ক্ষতি হবে না। আমার জিন্দেগির জন্য সারা জীবন কষ্ট করে গেছি, এই মাত্র 200 গজ পরে আপনার কষ্ট করতে হবে। একটা জিনিস আমি আমল করি না, এটার এক গুনাহ, কিন্তু একটা জিনিস আমল করি না, আবার ওই আমল কেবল গ্রহণ করে করি, ওটা আরেক গুনাহ। কেউ যদি নামাজ না পড়ে, তার নামাজ না পড়ার গুনাহ হবে। কেউ যদি নামাজকে অস্বীকার করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। গান গাওয়া হারাম, আমরা গান শুনি, গুনাহ হয়, কবিরা গুনাহ হবে। কিন্তু গান গাওয়া যে হালাল মনে করে করতে চাই, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হলে বিবি তালাক হয়ে যাবে। ঈমান নষ্ট হলে অন্য মুসলমানের সাথে আপনার সন্তানের বিবাহ হারাম হয়ে যাবে। একটু সেন্সিটিভ জিনিস, হিসাব কিতাব করবেন। হারামকে হালাল বানানো যাবে না, হালালকে হারাম বানানো যাবে না। আমি হারাম করি সেটা ভিন্ন কথা, আল্লাহর কাছে একসময় তওবা করে মাফ করতে পারবো। কিন্তু হালালকে হারাম বানাবো, হারামকে হালাল বানাবো, এটার দ্বারা ঈমান থাকবে না। এই জন্য আল্লাহর হুকুম যখন আসবে আমাকে সারেন্ডার করতে। এর নাম হলো কি? মুসলমান। এর নাম কি? মুসলমান। অনেক সময় আমাদের যুক্তিতে আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু কোরআন হাদিস আসছে, উলামা একরাম বলছে, এটা মেনে নিব। আমল করি না করি এর জন্য গুনাহ হতে পারে, কিন্তু ওটাকে কাউন্টার দিয়ে ইমাম সাহেবের কথাকে অবজ্ঞা করে, কোরআন সুন্নাহকে অবজ্ঞা করে যদি আমরা করি, তাহলে আমার ঈমানের ক্ষতি হবে। কথাটা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, আনুগত্যের নাম হলো ঈমান, আনুগত্যের নাম হলো ইসলাম। মুসলমান হওয়া হলো আনুগত্য করা, সারেন্ডার করা। যুক্তিতে বুঝে আসুক না আসুক, একটা ঘটনা বলবো আপনার কাছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ নাম শুনছেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ অনেক বড় বাদশাহ ছিলেন। আগেকার যুগের বাদশারা কিন্তু আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন, এখনকার চোর বাটপার মতো বাদশাহ না। এখন যে যত টাকা মারতে পারবো, হ্যাঁ ভালো ক্ষমতাধর বাদশাহ। যে যত টাকা আত্মসাৎ করতে পারবো, সে বড় নেতা। আর আগের যুগে চিন্তা করেন, আগের যুগে কে তাকওয়াওয়ালা, আল্লাহর ভয় ছিল, সে বড় ক্ষমতাধর বাদশাহ। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি এক ভৃত্য গোলাম, তার পরামর্শ নিতেন, যে কোনো কাজ পরামর্শ নিতেন। এটা সমাজের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হলো। বাদশাহ কেমন বাদশাহ, সে ভৃত্য গোলাম আয়াজের সাথে খালি কথাবার্তা পরামর্শ করে। কি বলেন, হয় না আমাদের এখানে? আমাদের সমাজ হয়। আমাদের সমাজ তো ওটা বলছে না, খালি লাগানোর জন্য দেখা যায় নিম্ন তার সাথে সম্পর্ক করে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যে কোনো কাজ করতে যায়, ভৃত্য গোলাম আয়াজের সাথে পরামর্শ করে কাজ করে।
সুলতান মাহমুদ গজনবীর যত মন্ত্রী ক্যাবিনেট আছে, মন্ত্রী ক্যাবিনেট এটা তারা সহ্য করতে চায় না। তারা বারবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ সমালোচনা করে, পর্যালোচনা করে যে ভিত্ত গোলাম সে তো অনেক নিচের লোক, আমাদের এখানে অনেক ক্যাবিনেটে মন্ত্রী আছে, শিক্ষা মন্ত্রী আছে, সমবায় মন্ত্রী আছে, কৃষি মন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, পররাষ্ট্রমন্ত্রী আছে, শত শত বড় বড় সম্মানী ব্যক্তি আছে, সচিব আছে, উপসচিব আছে, এমপি আছে, কত বড় বড় লোক আছে। তাদের সাথে পরামর্শ না করে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আয়াজের সাথে, ভিত্ত গোলামের সাথে এরকম ভাবে সলা পরামর্শ করে, এটা ভালো নজর দেখে না। এক কান দুই কান করতে করতে সুলতান মাহমুদ গজনবী বলতে পৌঁছে গেছে যে হায়, আমার ব্যাপারে এরকম সমালোচনা করতেছে মন্ত্রী ক্যাবিনেট সদস্যরা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন একটা পরীক্ষা নেওয়া দরকার। এই পরীক্ষার জন্য সকল মন্ত্রী ক্যাবিনেটকে ঘোষণা করলো অমুক দিন আমার দরবার তোমরা এক এক করে আসবা, একজন একজন করে আমার কাছে আসবা। শুরু করছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির দরবারে। তার রাজ সিংহাসনে ডেকে ডেকে এক একজন করে মন্ত্রী ক্যাবিনেটের সদস্যকে ডেকে আনতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সমবায় মন্ত্রী, কৃষি মন্ত্রী, এক এক করে ডাকতেছে। প্রথম নম্বর মন্ত্রীকে ডেকে ঘরের ভিতরে নিয়ে বলতেছে দামি একটা হীরার একটা পুরস্কার, আন্তর্জাতিক খ্যাতি হিসেবে একটি জিনিস পুরস্কৃত পেয়েছে, হীরার পুরস্কার। এই হীরার টুকরাটা তাকে দিয়েছে, বলে হে অমুক মন্ত্রী তুমি এটা ভেঙে দাও, পরীক্ষা নেওয়ার জন্য বলতেছে এই হীরার এইটা নাও, নেওয়ার পর তুমি এটা আসারটা ভেঙে ফেলাও। বলতেছে জাহাপনা এত দামি জিনিস এটা ভাঙবো, এটা হয় কেমনে? না না, এটা ভাঙা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। প্রথম এক মন্ত্রী বলছে প্রধানমন্ত্রী, এরপরে মন্ত্রী আছে, সেও একই জবাব। এরপর যে আসছে পর্যায়ক্রমে যাইতে যাইতে একেবারে সর্বশেষ মন্ত্রী, সকল মন্ত্রী ক্যাবিনেট যখন ওই হীরার টুকরাটাকে, দামি মূল্যবান একটা এই স্মারকটাকে যখন বারবার দরবার সকলেই বলছে না জাহাপনা এটা আমার দ্বারা সম্ভব না, কোটি কোটি টাকার এই হীরার একটা সম্পদ, এটা আমার ভাঙা সম্ভব না। এক এক করে সকল মন্ত্রী এখান থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, যুক্তির নিরিখে বলছে না ভাঙা সম্ভব নয়। এবার ভৃত্য গোলাম আয়াজ রহমতুল্লাহ আলাইহিকে ডাকা হয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ডেকেছেন, আয়াজকে ডাকার সাথে সাথে ওই রুমের মধ্যে নিয়ে গেছেন, হীরার এই দামি সম্পদটাকে হাতে দিয়েছেন, বলছেন এই হীরার সম্পদটাকে তুমি চূর্ণ চূর্ণ করে ভেঙে ফেলো। যখন বলছে ভাঙার জন্য, আয়াজ আর দেরি করে নাই, উঠায় একটা আছাড়ি মারছে। কি করছে বলেন? আছাড় মারছে। যখন আছাড় মেরে ভেঙে ফেলছে, বাদশাহ বলতেছে হে আয়াজ তুমি করলা কি? তুমি এই আমার এত বড় দামি সম্পদে নষ্ট করে ফেললা। এবার আয়াজ রহমতুল্লাহ আলাইহি আশেপাশের সকল মন্ত্রী ক্যাবিনেট সকলেই মিলে যখন দেখতেছে আয়াজ এই এত বড় দামি মূল্যবান সম্পদটাকে আছাড় মেরে ভেঙে দিয়েছে, আয়াজ রহমতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন জাহাপনা ভুলকে আমাকে ক্ষমা করে দিন, আমার যদি ভুল হয়ে থাকে আমি মাফ চাই। তুই ভাঙলাকে কারণটা কি? আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন আমিরুল মুমিনিন, হে জাহাপনা আমি ধারণা করছি, আমি বিশ্বাস করছি এই হীরার দামি মূল্যবান সম্পদটার চেয়েও আপনার হুকুমটা অনেক দামি। আপনার হুকুমকে পালন করার জন্য কোটি কোটি টাকার হীরাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তো আপনার নির্দেশকে পালন
আমি আপনার নির্দেশকে আমি হীরার চেয়ে দামি মনে করছি, এই জন্য আপনার হুকুমকে আমি পালন করার জন্য এইটাকে আমি ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দিয়ে বলে, ও আমার মন্ত্রীকে শুনতে পেয়েছ আমার আয়াত কি বলে? আমার কথার মূল্য সে দিয়েছে, আর যে মূল্য দিয়েছে তাকেই তো আমি আমার সামনে রাখবো, তার সাথে পরামর্শ করবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথার দ্বারা এটাই, আপনার যুক্তিতে আসুক না আসুক, যুক্তিতে তো ভাঙাটা এটাই ঠিক না। কারণ যারা মন্ত্রীরা করছে তাদের যুক্তি দেখাতেছে দামি জিনিসটা ভেঙে দিব, এটা হতে পারে না। কিন্তু ভিত্ত গোলাম আয়াত বুঝতে পেরেছে আমার এই কাজের চেয়েও বাদশার হুকুমটা অনেক দামি, মূল্যবান, ওই হুকুমকে সে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারা এটাই বোঝা, আমার মাথায় ধরুক না ধরুক, আল্লাহ হুকুম করছে, নির্দেশ করছে, আত্মসমর্পণ করেন, আপনার সারেন্ডার করেন, তাহলে মুসলমান হতে পারবেন। এই মুসলমান হয়তো কবরে যান, তাহলে এই মুসলমান হওয়ার দ্বারা নাজাত পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? কিন্তু আমরা আমাদের যুক্তির নিরিখে তখন তাকাই, না এটা কি সম্ভব, এটা করা যায়, এটা কি সম্ভব, এটা সম্ভব না। জীবন ভর একটাই কাজ কইরাইছি, বাপ দাদা কইরা আসতেছে, আমিও তো এটা করতেছি, এটাই চালাবো, এত কিছু বুঝি না, যেহেতু বাপ দাদা করছে আমিও করতেছি। এটা শুদ্ধ আর বেশুদ্ধ দেখি না, যুক্তির নিরিখে সেটাকে আমরা চালায় যাই। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের কাজগুলোকে সারেন্ডার হয়ে, আল্লাহর হুকুম যখন আসে তখন যুক্তি খুঁজবো না, যুক্তিতে মুক্তি পাওয়া যাবে না। অনেক সময় আমাদের সমাজে কিছু কথা এমন আসে যে কথার কারণে মানুষদেরকে ডাইভার্টটা খুব সহজে করা যায়। একটা হলো শরীয়ত আর একটা মারিফত। এই শরীয়ত মারিফতের এই স্লোগান দিয়ে মানুষদেরকে এই খাওয়ানোর একটা ভালো ব্যবস্থা করা হয়। আসলে শরীয়ত মারিফত আলাদা কোনো ভাগ নাই। শরীয়ত মারিফত হাকিকত তরিকত একটার মধ্যে সবকিছু। সুবহানাল্লাহ। যে শরীয়ত পালবে সে মারিফত অর্জন করতে পারবে, যে শরীয়ত পালন করবে না সে মারিফত অর্জন করতে পারবে না। শরীয়তটা কি? যুক্তি দেওয়া। আমাদের বাঙালি মানুষ, ডিজিটাল মানুষ বুঝি যুক্তিতে, ঠিক আছে না? শরীয়ত হলো আপনি একটা ইঞ্জিনিয়ার হয়েছেন, কি হয়েছেন? ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ারটা প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। সেটা কি? আপনার বিল্ডিং এর কোন জায়গায় কত ফিট বেস দিতে হবে, কত ফিট শর্ট কলম দিতে হবে, কত ফিট লম্বা কলম দিতে হবে, কত রোগ গ্রেড বিম দিতে হবে, কত রোগ ছাদ দিতে হবে, এই কাজটা প্র্যাকটিক্যাল করতে হবে কি হবে না? এই যে প্র্যাকটিক্যাল করা, এটা হলো শরীয়ত। যখন কাজ করে সাকসেস হয়ে গেছেন, আপনি চোখ বুঝে বলতে পারেন যে গ্রেড বিমের 4টা রড দিবেন, ছাদের ভিতরে আপনি এত টন রড দিবেন, এত রাইক দিবেন, এটা হলো মারিফত। কথা বুঝতে পারছেন? শরীয়ত করতে করতে মারিফত হাসিল হয়। কিন্তু ভণ্ড প্রতারক কিছু ধোঁকাবাজ পীরের নামে কলঙ্ক, তারা মারিফতকে আলাদা করে, শরীয়তকে আলাদা করে, তাদের স্লোগান একটাই, আনে মারিফত এক জিনিস, শরীয়ত আরেক জিনিস। শরীয়ত মাত্র 30 পারা, মারিফত হলো 90 পারা। নাউজুবিল্লাহ। 30 পারাই পারে না, বেয়াদবে 90 পারা কিভাবে পালন করে? 30 পারাই সে পালন করে না। 30 পারার মধ্যেই রমজানে রোজা রাখা ফরজ, অথচ বেয়াদবে 30 পারাই না মানে 90 পারা পয়রা সে রমজানে রোজা রাখা ফরজ সে মানেই না। এই যদি আমাদের পীরের অবস্থা হয়, তাহলে মুরিদের অবস্থা কি হবে? মুরিদের অবস্থা কি হবে? এই জন্য আমরা যারা পীরের দাবি করব, যারা ফকিরা কাজ করে, এটা একটা পীরের মতোই ধারণা করতেছি। ধারণা করে পীর হওয়া যেমন সহজ মনে করতেছি, এত সহজ না। আপনার জন্য রাসূলের হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের অধীনস্থ সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আপনি পিশাব হবেন, আপনার মুরিদের অবস্থা কি জিজ্ঞাসা করা হবে। ওই মুরিদকে আপনার কতটুকু হুকুম পালন করছে, আল্লাহর হুকুম কতটুকু পালন করছে, আর শয়তানের হুকুম কতটুকু পালন করছে, এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসা থেকে পরিত্রাণ পেলে সে আলহামদুলিল্লাহ সফলতা অর্জন করতে পারবে। আর যদি এখান থেকে ধরা খেয়ে যায়, মুরিদের ব্যাপারে পিশাবের বাড়া বেজব। অনেকে তো মনে করে পিশাবের তোরাই নিব। আরে বেটা তুই যায় লাগে,
তুই আগে যা, তোর তরানি আগে তোরা, আরেকজনকে তোরাবি, সম্ভব না, সম্ভব না, কঠিন। এই জন্য যারা পীরের দাবি করব, যারা এরকম কাজ করার জন্য, তাদের আগে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয়। আমার কোনটা হালাল হারাম এগুলো পার্থক্য যদি না করতে পারি, আমি কিসের বিশ্বাস দাবি করব? আমি কোনটা সঠিক, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা যদি না বুঝতে পারি, না পার্থক্য করতে পারি, তাহলে পীর দাবি করা আমার জন্য কঠিন, শাস্তির জন্য ভয়ানক অবস্থা সামনে আসবে। এই জন্য আবার কিছু মানুষ আছি, আমাদের পীর সাহেবের নিচে যারা মুরিদের দাবি করি, অথচ দাবি করি মুরিদের, ওই পীর সাহেবের কথা ফলো করি না, ওই পীর সাহেবের কথাও শুনি না, শুধু গান গাওয়ার জন্য পীর সাহেব, গান শোনার জন্য পীর সাহেব। অথবা এই যে বিশেষ করে আমাদের সমাজ এখন নতুন কি বিগত দিন থেকে ছিল, যেটা কোনো কিছু হইলে ডুল ডক্কর বাজায় 10-12 জন বাইরে হইয়া কি করে আমাদের গ্রামে বা বাড়িতে বাড়িতে ভূত খেদায়, জিন খেদায়, এগুলো খেদানোর জন্য একটি আছে, অতটার জন্য তাকে বিশ্বাস মানি, হয় কিনা আমাদের সমাজে? এটুকুর জন্য বিশ্বাস মানে পুরাটাই মানেন, তার চরিত্রের পুরাটাই। শুধু ওই গানের জন্য বিশ্বাস না, শুধু ওই খিচুড়ি খাওয়ার জন্য বিশ্বাস না, বিশ্বাস মানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত মানেন। এবং ওই পিসাবেরও অতটুকু যোগ্যতা থাকতে হবে যে তার চোখ থাকতে হবে, চোখ দিয়ে সে দেখতে পারতেছে অন্যায় ন্যায়, এটা সঠিক অথবা এটা অন্যায়, এগুলো খেয়াল করা দরকার। খেয়াল করে তারপরে যারা পিসাব হবো তাদেরও দায়িত্ব যেরকম, এবং মুরিদ যারা হবো তাদেরও দায়িত্ব এরকম। শুধু গান খাওয়ার জন্য, গাওয়ার জন্য, খিচুড়ি খাওয়ার জন্য যারা পিসাব না হই, এটা আমাদের খেয়াল করতে হবে। আমাদের সমাজে আল্লাহর নাম নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। আমাদের মা বোন যারা আছে তারাও খেয়াল করব, যে কোনো কাজ করতে হলে আল্লাহর নাম নিয়ে শুরু করা। আমরা বিশেষ করে ফকিরান্তি যারা করি, ভক্তি দিয়ে শুরু করি, গাড়ির ড্রাইভাররা মাথা কপাল ঠোকানি শুরু করি, অথচ এই সারা জিন্দিগি যদি পিসাবের কাছে মাথা ঠোকানো হয়, আল্লাহর নাম না হয়, তাহলে তার দ্বারা সফলতা আসবে না। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা, আল্লাহর নাম নিয়ে শুরু করা। আল্লাহর নাম নিয়ে যখন শুরু করব, ওই কাজের ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মা বোন যারা আছে তারাও খেয়াল করবেন, আপনাদের যে কোনো কাজ করবেন, শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা, একটা আমল। 2 নম্বর আমল করবেন, যে কোনো কাজ করবেন ডান দিক থেকে আমল করবেন। কি কোন দিক থেকে বলেন? ডান দিক থেকে। যে কোনো কাজ করবেন, ভালো কাজ সব ডান দিক থেকে। যেমন মসজিদে ঢুকবেন ডান দিক থেকে, পায়জামা পরবেন ডান দিক থেকে, জামা পরবেন ডান দিক থেকে, জুতা পরবেন ডান দিক থেকে, কথাটা বুঝছেন? আর যা খোলাইবেন সব বাম দিক থেকে। হ্যাঁ, যত খারাপ আছে বাম দিক থেকে। যেমন টয়লেটে যাইবেন, এটা কোন পা দিয়ে যাবেন? বাম পা দিয়ে যাবেন, ঠিক আছে? বাইর হবেন ডান পা দিয়ে। এই সুন্নত গুলো খেয়াল করবেন যে প্রত্যেক কাজ ডান দিক থেকে। ভালো কাজ কোথা থেকে শুরু করবেন? ডান দিক থেকে শুরু করবেন। খানা খাইবেন ডান দিক থেকে, সামনের দিক থেকে খানা খাইবেন। এমন না যে আমরা খানার আদব শিখি নাই, খানাও আমরা মাঝখান দেখাই, সাইড দেখাই, কারাগারি করে খাই, এটা সুন্নত না। সুন্নত হলো ডান দিক থেকে খাওয়া, সামনের দিক থেকে খাওয়া, ডান দিক থেকে খাওয়া, সামনের দিক থেকে খাওয়া। মাঝখানে খাবারের ভিতরে আল্লাহ পাক বরকত রাখেন, সুবহানাল্লাহ। এই জন্য খানা খাওয়ার সময় এই জিনিসগুলো এরকম ভাবে দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, দস্তরখান বিছিয়ে খানা খাওয়া রাসূলের সুন্নাত। আপনি রাসূলের সুন্নাত যখন একটা একটা করে আমল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে রাসূল সাল্লাল্লাহু বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে, সুবহানাল্লাহ। আর যে আমাকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথেই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কার সাথে? রাসূলের সাথে, নবীর সাথে। দুনিয়াতে আমরা চলি যার সাথে যার ভালোবাসা, তার রূপ ধরার চেষ্টা করি, কি বলেন? ঠিক আছে না? একজনকে পছন্দ করি, তার অনুসরণ করি। হ্যাঁ, বিলেত থেকে কুট আসছে, কুটের অনুসরণ করছি। অমুকের চুল এই স্টাইলে রাখি, অমুকের প্যান্ট এইরকম, এটাকে রাখি।
অমুক অমুকের হ্যাঁ এরকম চালচলন, ওইটাকে আমরা ফলো করি। যদি আমরা এরকম যদি ফলো করি দুনিয়াতে, তার মহব্বতে, তার ভালোবাসা পাওয়ার জন্য তাকে যদি ফলো করি, আর যেই উম্মত, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শকে যে ভালোবাসবে, রাসূল বলতেছেন সে আমার সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরা বিশেষ করে খেয়াল করব, হ্যাঁ এরকম ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে বলেন কুল্লু আমরি জিবা লাম ইবদা বিহি বিসমিল্লাহ ওয়া আখতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক কাজে শুরুতে বিসমিল্লাহ বলা, ডান দিক থেকে শুরু করা। 3 নম্বর সুন্নাত আফশুস সালামা বাইনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা পরস্পরে সালাম বিনিময় করো। সুবহানাল্লাহ। রাসূল বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। রাসূল বলেন ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ সে মুমিন হবে না। সুবহানাল্লাহ। মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আর ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যে আরেকজনের সাথে, আরেক ভাইয়ের সাথে ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্ক যার না থাকবে সে মুমিন হতে পারবে না। কথাটা বুঝতেন? মুমিন ছাড়া জান্নাতে যেতে পারবে। আর মুমিন হতে হলে ভালোবাসা, মহব্বত থাকতে হবে এক মুসলমান আরেক মুসলমানের সাথে। হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাই। রাসূল বলেন তোমাদেরকে কি জানাবো যে ভালোবাসা কিভাবে হয়? আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুম রাসূল তাহাব্বাতুম। রাসূল বলেন যে ভালোবাসা কিভাবে হয় তোমাদেরকে কি জানাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালামা বাইনাকুম। তোমরা পরস্পর সালাম বিনিময় করো। সুবহানাল্লাহ। পরস্পর সালাম বিনিময় করলে ভ্রাতৃত্ব বন্ধন হবে। ভ্রাতৃত্ব বন্ধন হলে মুমিন হবে। মুমিন হলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সালামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লামা 20 রাজুলান দাখালাল জান্নাহ।